হ্যালো, সবাই কেমন আছো? চলে এলাম আবার নতুন একটা ভ্লগ নিয়ে। সেদিন চলে গেছিলাম সন্ধ্যাবেলায় ঘুরতে মানি স্কোয়ারে। কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট মল হচ্ছে এই মানি স্কোয়ার। ইএম বাইপাসের খুবই কাছে এই মলটা সিচুয়েটেড। এই মলে অনেকগুলোই ফ্লোর আছে, প্রতিটাতে অনেক ব্র্যান্ডেড শপস এবং খাওয়ার দোকান আছে। ম্যাকডোনাল্ডসের একটা বিশাল বড় আউটলেট আছে এই মলে। চলো তাহলে দেরি না করে ভিতরে যাওয়া যাক। ম্যাকডোনাল্ডস নিয়ে চলে এসছে সব দুর্দান্ত কাস্টমাইজ হ্যাপি মিলস। তার মধ্যে আমরা নিয়েছিলাম একটা হ্যাপি মিল যার দাম মাত্র 233 ছিল। তার মধ্যে ছিল 1 চিকেন গ্রিল বার্গার, 1 ফ্রেঞ্চ ফ্রাইস, 1 ম্যাকফ্লোর কোল্ড কফি। প্রত্যেকটা খাবারই দুর্দান্ত ছিল। তার মধ্যে কোল্ড কফিটার টেস্ট জাস্ট ওয়াও, খুব ভালো ছিল। তোমরাও যদি এইসব নতুন নতুন অফার্স পেতে চাও অবশ্যই ম্যাকডোনাল্ডসে ভিজিট করো। খাওয়ার পর চলে এলাম ফার্স্ট ফ্লোর এক্সপ্লোর করতে। আমাদের সাথে তোমরাও দেখে নাও এই ফ্লোরটাতে কি কি আছে। সব শেষে চলে এলাম জঙ্গলের মধ্যে বসে ডিনার করতে। কি শুনে অবাক হয়ে গেলে তো? এরম নতুন একটা এক্সপিরিয়েন্স করার জন্য অবশ্যই একবার চলে যেতে হবে জঙ্গল সাফারিতে। বাচ্চাদের খুবই ভালো লাগবে এই অ্যাম্বিয়েন্স দেখে। শুধু বাচ্চাদেরই নয়, সব বয়সেরই মানুষদের মন কেড়ে নেবে এই সুন্দর অ্যাম্বিয়েন্স। নানান ধরনের পশু পাখির মাঝে খেতে বসার আমেজটাই অন্যরকম ছিল। এখানে 2 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, নিচে বসেও খাওয়া যায় এবং তোমরা যদি মনে করো তাহলে ট্রি হাউসের ওপরেও খাবার কিন্তু ব্যবস্থা আছে। ভিড়ের সময় ওপরে সিট পাওয়াটা একটু চাপের, কিন্তু আশা করি নিচে অনায়াসেই সিট পাওয়া যাবে। আমরা চলে গেছিলাম ওপরেই ডিনার করতে। ট্রি হাউসের ওপর থেকে বসে এই অ্যাম্বিয়েন্স দেখতে কিন্তু আরো ভালো লাগছিল। নানান পশু ঝুলছিল ওপরে গাছ থেকে। বেশ ইউনিকভাবে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টটা। নিয়েছিলাম স্টার্টারে জঙ্গলি মশালে মর্গ টিক্কা। 6 পিসের দাম 565, প্রাইসটা একটু বেশি হাই। স্টার্টারের সাথে গ্রিন চাটনি এবং টমেটো কেচাপ দেওয়া হয়েছিল পেয়ার আপ করে খাওয়ার জন্য। ম্যাকডোনাল্ডসে খেয়ে অনেকটাই পেট ভরা ছিল, তাই একটা বাটার নান নিয়েছিলাম এই কাবাবের সাথে খাওয়ার জন্য। বাটার নানের দাম 115 টাকা। প্রাইস অনুযায়ী খাবার দাবার কিন্তু একদমই আপ টু দ্য মার্ক ছিল না। কাবাব এবং বাটার নান দুটোই যদি আমরা অন্য কোনো রেস্টুরেন্টে খেতাম এর চেয়ে অনেকটাই বেটার হয়তো পেতাম। খাবার দাবার প্রচণ্ডই অ্যাভারেজ, তাই তোমরা খাবার দাবারের এক্সপেকটেশন নিয়ে একদমই এখানে ভিজিট করো না। লাস্টে কোনো এক্সপেকটেশন ছাড়াই নিয়েছিলাম এদের সিজলিং ব্রাউনি উইথ আইসক্রিম, কিন্তু এটা বাকি দুটো আইটেমের থেকে তাও মোটামুটি ভালো ছিল। এটার প্রাইস পড়েছিল 315 টাকা। জঙ্গল সাফারি অ্যাম্বিয়েন্সের জন্য বেস্ট। অ্যাম্বিয়েন্স দেখতে একবার ওখানে ভিজিট করাই যেতে পারে। আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম। অ্যান্ড ফর মোর ভিডিও সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। টাটা।